এই তো চলে আসলাম মাছ কিনতে। ঈদের পর থেকে আর মাছ কেনা হয়নি, ফ্রিজে যা ছিল সেগুলোই খাওয়া হয়েছে। মাংস তো দুদিন খেয়ে ঈদের আর খাওয়া হয়নি, মাছই খেলাম, সব মাছ শেষ করলাম ফ্রিজে। তো আজকে মাছ কিনতে চলে আসলাম। তো এখানে বড় সাইজের দুটা কোরাল মাছ নিয়েছি, যেটাকে ইন্ডিয়াতে ভেটকি মাছ বলে। তো দাদা কেটে কুটে দিচ্ছে, কেটেই নিচ্ছে। এত বড় কোরাল মাছ তো আমার পক্ষে কাটা সম্ভব না। আর মাছগুলো অনেক বড় বড়, 4,000 টাকা দাম এসেছে। তো দাদা থেকে প্রায় নেওয়া হয় কোরাল মাছ, কারণ আমার মেয়ে কোরাল মাছ খেতে ভীষণ ভালোবাসে, কাটা নেই তো এই কারণে। আর ইলিশ মাছ, কাতলা মাছ, রুই মাছ এগুলোও নেওয়া হয় দাদার থেকে। বেশি তো এখানে কাতলা মাছই থাকে, দেখেন দেখতে পাচ্ছেন বড় বড় কাতলা মাছ। তো ইন্ডিয়াতে বেশিরভাগ কাতলা মাছ, রুই মাছ এগুলাই বেশি। আর হচ্ছে এই তো কাটাকুটা হয়ে গেছে। তো চলেন বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব কি কি কিনেছি। তো অটোরিকশার জন্য দাঁড়িয়ে আছি, অটোরিকশা পেলে বাসায় চলে যাব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখি আল্লাহর রহমতে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন আশা রাখি সবাই ভালো আছেন। তো অটোরিকশা পেয়ে গেলাম, বাসায়ও আসছি, এসে ফ্রেশ হলাম। আর কি কি বাজার এনেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো বাজারে গেলে তো মন চায় সব কিছুই নিয়ে আসি, আর এখানে তো যা যা পাওয়া যায় সবই পাওয়া যায়, তবে আমাদের দেশের মতো না। আরই এখানে একটু খুঁজে নিতে হয়, আর সব বাজারে আবার সব কিছু পাওয়া যায় না। তো এই তো এখানে এনেছি আমি বাঁধাকপি, লাউ, আনারস, তারপরে শসা এনেছি, একটা গাজর এনেছি। এখানে কিন্তু একটা গাজরও বিক্রি হয়। এখানে যেরকম মুরগির মাংস অর্ধেক বিক্রি হয়, 1 পিস বিক্রি হয়, গাজরও কিন্তু যে কোনো জিনিস আপনি একটাও নিতে পারবেন। তারপর আলু, পেঁয়াজ, তারপরে হচ্ছে আপনার এখানে ক্যাপসিকাম এনেছি, তারপরে কাঁচামরিচ, মানে যা যা লাগবে এনেছি। আবার লাগলে আবার 2 দিন পরে আনা যাবে। তো পেঁয়াজ আর আলু একটু বেশি করে আনি, আমি পেঁয়াজটা একটু বেশিই খাই। আলু দিয়ে বেশিরভাগ ছেলে মেয়ের জন্য ওই যে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করা হয়, এজন্য শেষ হয়ে যায়। আর এই তো সব গুছিয়ে তারপরে মাছগুলা বের করতেছি। তো মাছ আনলে কি হয়, ওই যখন মাছ প্যাকেট করতে যাব তখনই মাথাটা পুরাই নষ্ট হয়ে যায়। মানে কয় পিস করে কোন পোটলাতে রাখবো, আবার নিজেরা হয়তো 4 জন 4 পিস রাখলাম, কিন্তু বাড়তিও তো রাখা লাগে অনেক সময় কেউ আসলে। তা আমরা তো এখানে থাকি, তেমন কেউ আসার নেই, তারপরও আমি ওই গুনে গুনে রাঁধতে পারি না। আমার কাছে মনে হয় একটু বাড়তিই রান্না করি। গুনে গুনে রান্নার অভ্যাসটাই তো আর আমরা বাংলাদেশিরা পারিও না গুনে গুনে রাঁধতে। এইখানে যেরকম হিসাব করে রান্না করে খায়, আমরা তো সেরকম পারি না। তারপরে কি আর করা, আমি তো পারি না। আর এই তো দেখেন কি টাটকা মাছ, কত বড় বড় পিস করছে। আর আপনার কোরাল মাছ তো এমনিই খুলে খুলে যায়। তো এখন এগুলো একবার সব ধুয়ে নিব, ধুয়ে প্যাকেট করে সব গুছিয়ে নিব। এটা মনে হয় কত বড় একটা চিন্তা না, মাছ আনলে সেটাকে সুন্দর করে গুছিয়ে প্যাকেট করে ফ্রিজে রাখা। তো এই তো সব কিছু গুছিয়ে প্যাকেটে করলাম, অনেকগুলা প্যাকেট হয়েছে। 4,000 টাকার মাছ তো আর কম না, অনেকটা মাছ। তারপর সব গুছিয়ে এখানে বাঁধাকপি নিয়েছি, সবাই বাঁধাকপির পাকোড়া খাবে। তো বাঁধাকপি এখন কুচি করে নিচ্ছি, পাকোড়া বানাবো। তো এই আজকে বিকেলে নাস্তা হবে বাঁধাকপির পাকোড়া আর চা। চা একবার যাওয়ার সময় খেয়ে গিয়েছিলাম, সকালে সুজির পিঠা বানিয়েছিলাম, সেটা দিয়ে চা খেয়ে বেরোয় গেলাম। আর এই তো এখানে যা যা দিয়েছি সব কিছু আর আপনাদের সাথে দেখাইনি, কারণ তাড়াহুড়া করে বানাচ্ছি তো। আর অলরেডি 7টা বেজে গেছে। এখানে চালের গুঁড়ি দিয়েছি, বেসন দিয়েছি, তারপরে হচ্ছে আপনার এখানে বাঁধাকপি, গাজর, আলু, ডিম, তারপরে দিয়েছি স্বাদে মশলা, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু বেশি করে দিয়ে একটু রসুন পেস্ট ভালো করে মেখে নিলাম, একটু পানিও দিলাম। আর এই তো তেলটা গরম বসা দিয়েছি। তো এখন একে একে সব কিছু ভেজে নিব। তো আজকে বিকেলের নাস্তা এগুলাই। আর বাসায় এসে আসলেই এত কিছু একসাথে করা কষ্ট হয়ে যায়। আর এই ধরনের নাস্তা বানাতে গেলে তো অনেকটা সময় লাগে, ঠিক না? সব কেটে কুটে গুছিয়ে নিয়ে আবার ভাজা, অনেকটা সময় লাগে। আর বাঁধাকপির পাকোড়া ভাজতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। তারপর বানাই টানে রেডি করে উঠতে উঠতে 8টা বেজে গিয়েছে। তারপরে চা নাস্তা খেলাম। আর এই তো একে একে সবগুলা ভেজে নিচ্ছি। তো সবগুলা বানানো হয়ে গেছে, আর এইগুলা উঠিয়ে নিলে আমার বানানো কমপ্লিট। তো দেখেন কত যে ভালো হয়েছিল খেতে, আর কতটা সুন্দর হয়েছে না, অনেক মজা হয়েছিল। তো এই তো সব রেডি, এখান থেকে বিদায় নিই, আল্লাহ হাফেজ।